স্থানীয় মানুষজনের বিক্ষোভের জেরে দেউচায় এখনো বন্ধ কয়লা খনির খনন কাজ। অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রাইটসের প্রতিনিধি দলকে দেউচা যাওয়ার পথে আটকে রীতিমতো হেনস্থা করার অভিযোগ উঠল এবারে তৃণমূলের বিরুদ্ধে। অসুস্থ হয়ে পড়েন এই ঘটনায় একজন মহিলা সদস্যা, আর এদিকে তাকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে এপিডিআর এর সদস্যরা বীরভূম জেলা শাসকের দপ্তরের সামনে ধর্নায় বসেন। অভিযোগ, মহিলা সহ ৮ সদস্যকে প্রথমে গেস্ট হাউসে বন্দি করে রাখা হয়েছিল, পরে বস্তায় বসিয়ে রেখে অশ্রাব্য কথা বলে হেনস্থা করা হয়। বিশ্বের দ্বিতীয় এবং এশিয়ার সর্ববৃহৎ কয়লা খনি হতে চলেছে বীরভূমের দেউচা পাচামি। কিন্তু কয়লা খনি করতে গেলে এই অঞ্চলে প্রায় ৩,৪০০ একর জমি অধিগ্রহণ করতে হবে। এই জমিতে রয়েছে প্রায় ২০টি গ্রাম, যার মধ্যে কমপক্ষে ২১,০০০ মানুষের বসবাস, যাদের মধ্যে অধিকাংশ গ্রাম আদিবাসী অধ্যুষিত। আর এই বিপুল জনবসতি সরানো সহ বিস্তীর্ণ বনাঞ্চল, জলাভূমি, চারণভূমি ধ্বংস করতে হবে। গত ৫ই ফেব্রুয়ারি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে দেউচায় কয়লা খনির জন্য খনন কার্যের সূচনা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু স্থানীয় মানুষের বিক্ষোভের জেরে বন্ধ হয়ে গিয়েছিল খনন কাজ। তড়িঘড়ি বৈঠকে বসেছিলেন প্রশাসনিক কর্তারা। আর এদিকে মুখ্যমন্ত্রীর মান বাঁচাতে রাতের অন্ধকারে কোনো রকমে শুরু হয়েছিল খনন। কিন্তু প্রথম থেকে কয়লা খনির জন্য পূর্বপুরুষদের ভিটেমাটি ছাড়তে নারাজ বাসিন্দারা। তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ৪ঠা মার্চ বিশেষ করে মহিলারা খনিতে নেমে খনন কাজ বন্ধ করে দেন, তাড়িয়ে দেন প্রশাসনের লোকজনকে। এদিনও বন্ধ হয়ে যায় দেউচার খনন কাজ। আর এদিন দেউচা যাওয়ার জন্য কলকাতা থেকে আসেন অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রাইটসের বিপ্লব ভট্টাচার্য, রাংতা মুন্সি, জয়গোপাল দে, শুভাশিস ঘোষ, শঙ্কর ঘোষ, পার্থ মুখোপাধ্যায়, গৌরাঙ্গ মণ্ডল। দেউচার সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করতে আসেন তারা। সিউড়ি শহরের বাসস্ট্যান্ডের কাছে একটি গেস্ট হাউসে ছিলেন তারা। অভিযোগ, এদিন সকালে গেস্ট হাউসের গেট বন্ধ করে রাখা হয় যাতে তারা না বেরোতে পারেন। দীর্ঘক্ষণ পর তাদের ছাড়া হয়। তারা একটি ৪ চাকা গাড়ি করে দেউচার উদ্দেশ্যে রওনা দেন। শেওড়াকুড়ি মোড়ের কাছে প্রায় ১৫০ লোক বাঁশ লাঠি নিয়ে তাদের গাড়ি আটকায়। এমন ঘটনা ইতিমধ্যে সামনে এসেছে। আর এই নিয়ে ইতিমধ্যে শুনবো যে কি বলেছেন রাংতা মুন্সি। আজকে আমরা দেউচাতে ফ্যাক্ট ফাইন্ডিং এর জন্য, তথ্যানুসন্ধানের জন্য এসেছিলাম। গতকাল আমরা এসেছি, এসে বিপি গেস্ট হাউসে আমরা উঠেছিলাম। সকালবেলা আমাদের গাড়ি ধরে যাওয়ার কথা, তার সকালবেলা গাড়ি ধরতেই আমাদের বিপি গেস্ট হাউস লক করে দেওয়া হলো। 7:30 পর্যন্ত আমরা কোথাও বেরোতে পারলাম না। বেরোনোর পরে এই যে গেস্ট হাউসের মালিককে জিজ্ঞেস করা হচ্ছে, উনি বলছেন যে কেউ একজন লক করে গেছে আর উনি আসছে। তা এই করে আমরা বুঝতে পারি যে এটা আমাদের একটা বাধারই সৃষ্টি করছেন। এবং কাল রাত্রির থেকেই আমাদের এই গেস্ট হাউসটাও সারা পুলিশে ঘিরে থাকে। সেই জায়গা থেকে আমাদের একটা সন্দেহ হচ্ছিল। তা যাই হোক, তারপরে আমরা যখন আবার বেরোনোর পর শেওড়াকুড়ি নামক একটা জায়গাতে প্রায় 150 মানুষ, মূলত টিএমসির নেতৃত্বেই 150 মানুষ আমাদের ঘিরে ধরেন এবং অনেক ভেতরে গিয়ে একটা মাঠেতে ওনারা আমাদের আটকে রাখেন। এবং আটকে রাখার পর আমাদের সাথে দেখছেন তো সবাই মানে গাড়িটা দিয়ে আটকে রাখেন এবং সেখানে অকথ্য ভাষায় গালিগালাজ চলতে থাকে এবং মোবাইলগুলো আমাদের সব কেড়ে নেন। এবার তারপরে যখন আমরা বলেন মোবাইলে কোনো রকম হাত দেবেন না এবং কেড়ে নেন, আপনারা এসেছেন কেন, এসেছেন যখন তখন এখানেই থেকে যেতে হবে বলে তারা এরকম করে আটকে রাখেন। এবং তারপর তারা ক্রমশ সময় যেতে যেতে তাদের মদছোপ শুরু হয়, বিভিন্ন খাওয়া দাওয়া আরম্ভ করে এবং পাশে বসেই মদ এনে মদের আড্ডাও বসিয়ে দেওয়া হয়। তা আমাদের কাছে একজন 60 মহিলা রয়েছেন, তা তিনি এইসব দেখে একবারে অসুস্থ হয়ে পড়েন। তা এখন এখানে এসে আমরা এমার্জেন্সিতে আসি, ডক্টর অবশ্যই অ্যাডমিট করে নেন। আমরা ওখানে তথ্যানুসন্ধানে, আমরা মানবাধিকার একটা সংগঠন,
আমরা 53 বছর ধরে বিভিন্ন অঞ্চলে যেখানেই মানুষ আক্রান্ত হয় সেখানকার মানুষের কাছে যাই, তাদের অভাব অভিযোগ শুনি এবং সেটা বিভিন্ন আইন আদালত প্রচার প্রপাগান্ডার মাধ্যম দিয়ে আমাদের এই কাজ করে থাকি। আমরা সেখানকার মানুষের অভাব অভিযোগ জানতে যাচ্ছি না। আর এই ঘটনা নিয়ে আমাদের কালিকের কি রিপোর্ট দেখাবো আপনাদের। এশিয়ার সর্ববৃহৎ কয়লা খনির খনন কাজ শুরু হয়ে গেছে বীরভূম জেলায়, কিন্তু শুরুর পরই দেখা গেল অন্য চিত্র। মোহাম্মদ বাজার ব্লকের মধ্যে দেউচা পাচামি, আর দেউচা পাচামিতেই খনন কাজ শুরু করেছিল 7ই ফেব্রুয়ারি বীরভূমের জেলা শাসক বিধান রায়। কিন্তু কি এমন ঘটলো সেখানে, যেখানে খনন কাজ কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। বিগত 3 দিন হয়ে গেছে কিন্তু খনন কাজ বন্ধ। কারণ কি, তার থেকে বড় বিষয় রয়েছে যে কলকাতা থেকে এপিডিআর এর যে সদস্য 8 সদস্য কিন্তু এসেছিল দেউচা পাচামিতে, তারা ভিজিট করতে যেত। সেখানে কিন্তু জমিদাতারা অর্থাৎ আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের সাথে তারা কথা বলতে যেত, কিন্তু তাদেরকে ঢুকতে দেওয়া হলো না দেউচা পাচামিতে। তাদেরকে সিউড়ির একটি গেস্ট হাউসের দরজা প্রথমে আটকে রাখা হয়। পরবর্তীকালে যখন দেউচা পাচামির দিকে যায় তখন কিন্তু তাদেরকে এক জায়গায় গোল করে ঘিরে রাখে তৃণমূলের কর্মী সমর্থকেরা। এমনটাই অভিযোগ করছে কলকাতা থেকে আগত এপিডিআর এর 8 সদস্য। এর মধ্যে রয়েছেন একজন মহিলা, তাকেও কিন্তু হেনস্থা করা হয়েছে, এমনটা অভিযোগ করা হচ্ছে। এমনকি অসভ্য ভাষায় গালিগালাজ, এমনকি তাদের সামনেই কিন্তু চলেছে সুরাপাটি। এমনটাই বিস্ফোরক অভিযোগ করছে কলকাতা থেকে আগত এপিডিআর এর 8 সদস্যরা। এবং একজন মহিলা সদস্য কিন্তু তিনিও কিন্তু এই বিষয়ে একেবারে যে তৃণমূলের নেতাকর্মীরা ছিল সেখানে তাদেরকে আটকে রেখে ভোজন করেছে, সুরাপান করেছে, তাদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে। শেষমেশ এপিডিআর এর 8 সদস্য কিন্তু বীরভূমের জেলা শাসকের দপ্তরে দ্বারস্থ হয়। জেলা শাসকের দপ্তরের মাটিতে বসে তারা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে। এপিডিআর এর মহিলা সদস্য একজন কিন্তু অসুস্থ হয়ে পড়ে সিউড়ি সদর হাসপাতালে, তাকে কিন্তু চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এই 8 সদস্যের একজন মহিলা সদস্য তিনি কিন্তু বলছে, আমি একজন মহিলা থাকা সত্ত্বেও বিভিন্নভাবে আটকে রাখা হয়, একই সঙ্গে গালিগালাজ করা হয়। একেবারে কেন হচ্ছে, কেন দেউচা পাচামিতে এপিডিআর এর সদস্যরা, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যারা মানুষের গণতন্ত্রের রায়ের জন্য জনগণের জন্য যারা কাজ করে, তাদেরকে কেন ঢুকতে দেওয়া হবে না, কেন তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, এমনটাই প্রশ্ন উঠছে। দেউচা পাচামির মানুষজন একদিকে ক্ষোভ প্রকাশ করেছে, তারা কিন্তু চরকা কেটে বন্ধ রেখেছে এশিয়ার বৃহত্তম কয়লা খনির কাজ। তারা বলছে শিল্পের বিরোধিতা তারা করবে না, কিন্তু তাদের যে প্রাপ্য, তারা যে জমি দিচ্ছে সেই জমির জন্য তাদেরকে কিন্তু তারা জল জঙ্গল মাটি তারা ছাড়বে না যতক্ষণ না তাদের প্রাপ্যটুকু পাচ্ছে। রীতিমতোই যে প্রতিশ্রুতি দিয়েছে মুখ্যমন্ত্রী, সেই প্রতিশ্রুতির প্যাকেজ কিন্তু তারা ঠিকভাবে পাচ্ছে না, এমনটাই অভিযোগ স্থানীয় দেউচা পাচামির বাসিন্দাদের, আদিবাসী মহিলাদের। আর অন্যান্য খবরের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা রয়েছি হোয়াটসঅ্যাপে, ফলো করতে ভুলবেন না।